বসন্ত এসে গেছে যখনই স্টেজে গাওয়া হয়, কি কি এক্স্যাক্টলি অনুভূতি মাথায় আসে বা কি কি মনে হয়? এক এক সময় এক এক রকম মনে হতো। এই বছরটা যেটা শুধুই মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই বছর বসন্ত এসে গেছে 10 বছর হলো, কারণ 2024-এ বসন্ত এসে গেছে রিলিজ করেছিল, এটা 2024, 2014-তে বসন্ত এসে গেছে রিলিজ করেছিল, এটা 2024। তো এই বছর আমি যখনই বসন্ত গাই আমার অবাক লাগে, আমি খালি ভাবি যে মানুষ 10 বছর ধরে আমার গান শুনছেন। মানে আমি যখন গান গাইতে শুরু করেছিলাম আমি ভাবিনি 10 দিনও বাংলার মানুষ আমার গান শুনবেন, কিন্তু ইনফ্যাক্ট আমি পরশু দিনই দেখলাম এই বিয়ের সিজন নিয়ে বসন্ত এসে গেছে একটা নতুন মিম হয়েছে, এবং প্রত্যেক বছর বসন্ত এসে গেছে কিছু না কিছু নিয়ে একটা নতুন মিম হয়, নয় ইলেকশন নিয়ে হয়, নয় গরমকাল নিয়ে হয়। এবার দেখলাম একটা বিয়ে, ওদের এই আজকাল যে বিয়ে নিয়ে প্রচন্ড মাতামাতি সেটা নিয়ে একটা হয়েছে। আমি শিওর পরের বছরও কিছু না কিছু একটা হবে। তো এইটা মানে একটা গান যেটা 10 বছর পুরনো কিন্তু এখনো তার উপর মিম তৈরি হচ্ছে, and it's so relevant. মানে এটা শুধু তো আমার জয় নয়, মানে এটা অনুপমদা এবং সৃজিতদারও জয় বটে নিশ্চয়ই। বোরিং কোনো সময় মনে হয়েছে আর ভালো লাগছে না, এতগুলো বা একটা গান আমাকে তো গাইতেই হচ্ছে, মানে এরকম মনে হয়েছে, ফিলিং আসছে? প্রথম দিকে তো খুব বোরিং মনে হতো, কারণ প্রথম দিকে আমি এত ইম্যাচিওর ছিলাম যে আমি বুঝতে পারতাম না যে মানুষ যখন একটা গান গাইতে বলেন সেটা যে কত বড় আশীর্বাদ, সেটা আমি তখন বোঝার মতো অবস্থায় ছিলাম না। আজকে 10 বছর পরে বয়স বেড়েছে, বন্ধু বান্ধবদের থেকে তাদের স্ট্রাগল স্টোরি শুনেছি, এখন তো বুঝি যে একটা মানুষ যদি একটা গান গাইতে পারেন ওই একবার করে একটা করে আশীর্বাদের কাউন্ট রাখা উচিত, যে একজন বলছে মানে একটা আশীর্বাদ, দুজন বলছে মানে দুটো আশীর্বাদ। সেভাবে দেখতে গেলে তো আমার প্রায় 1 কোটি আশীর্বাদ হয়ে গেছে এই 10 বছরে।